রাখাল বলে পথিক হযরত ওমরকে বলতেছে সত্যি যদি আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ি যা বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নেই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, তুমি ধরা পড়বার চাও। ওমর ফারুক বলে রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লায় বলে পথিক রে পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। আজ খালি একটা বিশ্বাস, কেউ না দেখলেও কে দেখে? বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না, হবে? আচ্ছা চিন্তা করে দেখেন, ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে তখন একজন রাখাল আল্লাহর এমন কর্মী হয়ে যায়, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার করে যায়। আজকে আমাদের যুবকের হাতে এরকম 4G মোবাইল আছে না নাই? ধরে কেন আছে না নাই? এখন বাপ মা ঘুমালে দরজা জানলা বন্ধ করে কেউ চেতন নাই রে, এই সুযোগে খালি ইমান যদি থাকতো তাহলে বলতো পাগলা তোর বাপ মা ঘুমালে কি হবে রে, আল্লাহ ঘুমায়নি রে। আল্লাহ ঘুমাইছে? তোর 2 কান্দে 2 ফেরেশতা কিন্তু ঘুমায় নাই। ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া তান বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি বাস্তব দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে কান্দে লাভ নেই, তুই যতই কান্দো কাম হবি না, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখায় সবাই মনোযোগ দিয়ে শোনো, যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমরা যে কোরআনের মাহফিল করতেছো এর বিনিময়ে তোমাদের চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি আমার ভাইকে বলি ভাই তুমি যে সারা জীবন ওয়াজ করতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমার ওখানে গেছে নিজের চোখে দেখে আইছে, আমার কিন্তু একটা চাহিদা আছে, যে ওয়াজের বিনিময়ে একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি চিন্তা করলাম ওয়াজের বিনিময়ে জান্নাত, আমার ইমান বলতেছে হবে না, ওয়াজ দিয়ে কোনো বক্তা জান্নাত যাবে না। আমি চিন্তা করলাম আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, রাসূল বলেছে যে 3 মেয়ের বাপ সে আমি নবীর সাথে জান্নাতি। মনে করলাম যাক আমার তো চাহিদা পুরা হলো রে, 3 মেয়ের বাপ হয়। তারপর আমার ইমান বলতেছে হবে না। তখন আমি চিন্তা করলাম কি করি, তখন এই সারা জীবনের কামাই দিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করে এখন আমার ইমান বলে তুই জান্নাতে যাওয়ার না পারলেও বারান্দার তো আল্লাহ জায়গা দিবি। কারণ মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা আমি পুরোপুরি জান্নাত না দেখ, অন্তত বারান্দার তো থাকার জায়গা দিবি। আপনারা কি মনে করেন হায়াত মউতের মালিককে? বিশ্বাস করেন হায়াত মউতের মালিককে? জোরে বলেন। কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়,
কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। এতটুকু বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করব না, কোনোদিনও না। কিন্তু এই বিশ্বাস আমাদের নাই, যার কারণে বাতিলের সাথে আপোষ করে আমরা বেঁচে থাকতে চাই। আল্লাহ বলে যতই বাঁচার ধান্দা কর, মরা লাগবে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। তুই আমল আমল না। আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে পেরে গেছে, যা দেখো জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই, ওই চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই। আস্তে করে বসে আল কাটে দিছে, আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ও কিন্তু আসরের নামাজ পড়ছে, কিন্তু তারপরেও বলতেছে কেউ দেখেনি। আপনারা বলেন তো, কে দেখছে? আজকে দরজা জানলা বন্ধ করে যে অন্যায়গুলো করতেছি, সকাল সকাল গল্প মারতেছি, কেউ দেখেনি ভাই। আমি একলাই 30টা মারছি, ধরে কোন কয়টা মারছি, মারিছে চিনিছি আর মারিছি। দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দ থাকবো না। ই পুরা শয়তান, ই মানুষ না। ই যে বলতে যে কেউ দেখেনি, তা আমরা ঘুম পাচ্ছি। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই বিশ্বাস যদি আপনাদের অন্তরে থাকে যে কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না লিখলেও কে লিখতেছে, আল্লাহ লিখতেছে না, ফেরেশতারা লিখতেছে। আপনারা বলেন যে ফেরেশতারা ঘুষ টুস খায় নাকি? কম বেশি করবে না। এই বিশ্বাসটা যদি কলিজার মধ্যে থাকে, তাহলে সুন্দর আমল করা সহজ হবে। যদি এই বিশ্বাস না থাকে, যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই যাকাত দেন, আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল যোগ্য আমল করতে গেলে আমলগুলো সুন্দর হতে হবে। আহসানু আমালা। এই যে আমার ছোট ভাই কি ওয়াজ করলো, হাসান হোসাইন আহসান একই, কিন্তু এই আহসান থেকে হাসান হোসাইন। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার সত্যি করে অন্তর থেকে বলেন তো, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে। আজকে কোরআনের মঞ্চে মুসলমানও ভাষণ দিল, হিন্দু ভাষণ দিল, জোরে খান কথা ঠিক কিনা? মানে এবড়া তেবড়া কেরাবেলা, অসুবিধা নাই তো, অসুবিধা নাই। আমি অসুবিধার কথা বলতেছি না, আমি শুধু বলতেছি সুন্দর আমল যদি আপনারা করতে চান, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। যেই কোরআনের তাফসীর শুনতে আইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হবে, তখন মুসলমানেরা কেমন নেতা দেখতে পাবে। আগের নেতার কথা বলতেছি, সামনে নির্বাচন আছে, সবাই নেতা হয়ে ভোট চাইতেছে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু কোরআন দিয়া যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলার মুসলমান কেমন নেতা দেখতে পাবে। নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, এমন সময় মাঝখান থেকে একজন কর্মী, একজন সাহাবী
লোকমা দিয়ে বলতেছে, নেতা আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার বক্তব্য আমরা শুনবো না। নেতা হযরত ওমর ফারুক বলতেছেন, আমার অপরাধ কি? কোন অপরাধে আমার বক্তব্য তোমরা শুনবা না? সাহাবী বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা গায়ে দিয়েছেন, আমাদেরকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা পরছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। আপনারা বলেন তো, হযরত ওমর যখন মেম্বরে ভাষণ দিচ্ছে তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, বাংলাদেশের মতন কয়টা? আর সেই নেতা আটকে দিছে, ওয়াজ শুনবি না। এখন আপনারা বলেন তো, নেতার চামচা নাই? আচ্ছা, একজন চামচাও কথা বলতেছে না, কারণ নেতা মানুষের আইন যা চলে না, নেতা চলে আল্লাহর আইনে। ধরে বলেন, কার আইনে? উমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় একজন যুবক উমরের পাশে দাঁড়ায় গেল। সেই যুবকটা হলো ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। যুবকটার নাম হলো আব্দুল্লাহ। ওই যুবকের বাপে কি খুতবা আটকে দিছে, ধরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, তোমার পরনে নতুন পোশাক কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার পরনে যদি নতুন পোশাক থাকতো তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার পরনে যদি নতুন কাপড় থাকতো তাহলে আমার বাবার এই জুব্বা লম্বা হতো না। এই বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি জানো? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ রে। আমি ঘুম থেকে চেতন পাই, দেখি বাবা একটা কাপড় নিয়ে, নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা দিছে, আপনি আর একটা দিবার আইছেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস তুই একটা পাইছিস, আমি আর একটা দিবার আইছি? আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে কেন আইছেন? বলে, এইটা আমার ভাগত পড়ছে, এইটা আমার ভাগে পড়েছে। এই ছোট্ট কাপড় পরে যদি কালকে খুতবা দিবার চাই তাহলে বলতো, আব্দুল্লাহ, কেমন দেখাবে? তোরটা আমাকে একটু দান করে দে, আমি তোরটা আমারটা মিলে লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার বাবাকে কাপড়টুকু দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতাই জনগণ দেখতে পাবে। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না তো, চেষ্টা করা লাগবে। এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই? এখন একটা ভালো নেতার গল্প শোনালাম, এই মুহূর্তে একটা ভালো কর্মীর গল্প শোনেন। নেতা যদি ভালো হয় তার কর্মীরা কেমন হবে? ভালো হবে না? আমার এলাকার এক গরিব মানুষ চেয়ারম্যানকে বলছে, চেয়ারম্যান সাহেব, কার্ডে লেখা আছে 10 কেজি, আপনি যা দিলেন মাপা হলো 8 সের। তো চেয়ারম্যান বলতেছে, নাম কাটা দে, নাম কাটা দে। তখন জোরহাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব কাটা দেন না, যা দিচ্ছেন তাও দিচ্ছেন। তখন বলে, পাগলা, তোর 2 কেজি না মানলে আমি চামচা পালমো কি দিয়ে রে?
নেতা যদি চোর হয় সামসারাও স্যাপচোর হয়, ধরে কোন কথা ঠিক না? আর হযরত ওমর নেতা কেমন শুনলেন? এই সময় জবান বন্ধ রাখছেন। কেমন নেতা? তাহলে তার কর্মী কেমন হবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কর্মীরা কেমন হয়? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য রাখালকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল কর্মী খালি মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে আমার কাছে সালাম দিয়ে উটের এক পেয়ালা দুধ চাই দেয়, আমি সালামের উত্তরও দেব না, উটের দুধও দেব না, আগে জানবো তোমার পরিচয়। জোরে কান কি জানবে? আপনারা বলেন তো, সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, সাবেক ইমাম বর্তমান ইমাম, দ্বিতীয় বজলুর রশিদ বড় বজলুর রশিদ, এইগুলো একটাও কিন্তু পরিচয় নয়। ওমর ফারুক কিন্তু পরিচয় নয়, খলিফা কিন্তু পরিচয় নয়। রাখাল বলতেছে আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো আমাদের আসল পরিচয় কি? সবাই বলবেন ভাই, কেউ যদি না বলেন ফেরেশতা আছে রে, বিপদ হয়ে যাবে। সবাই জবান যে বলে আমাদের পরিচয় কি, সবাই বলেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক বলে, রাখাল তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? আসল না নকল? এখন যে যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, আমার ভাই তো এক চান্সে 12টা করছে। আগে আসলে 40টা, এখন হলো 12টা। কয়টা হলো? 52 জন হলো। এখন এই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ছে কিনা? না, মাগরিব এশার নামাজ বাদ দেয়। এরকম 1 কোটি মাহফিল যদি এই যুবকেরা করে, একটা সওয়াব পাবে না, একটাও পাবে না। কারণ ওয়াজ করা এটা কি? এটা সুন্নত না, এটা নফল না। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেয়, আল্লাহর কর্মী থেকে আল্লাহ তার নাম কেটে দেয়। মাহফিলের কর্মী হয়ে তো লাভ নাই। আল্লাহর কর্মী কি? আল্লাহর কর্মী বোঝেন? বাইনাল আব্দু আল কুফরি তরকুস সালাত। বান্দার কাফির মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা হয়, যারা নামাজ পড়ে না তারা কাফের হয়। তাহলে বেনামাজি এই হিসাবে কাফের। ধরে কোন বেনামাজি যুবকেরা যদি নামাজ না পড়ে থাকে, আমি তাদের অনুরোধ করব যে তোমরা নতুন নতুন সদস্য না হয়ে ফজরের নামাজ থেকে তোমরা ফজরের নামাজ শুরু করে দাও। এই নিয়তটা যদি করতে পারো, এতদিন যত নামাজ না পড়েছ, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে সমস্ত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে। এখন এই 40 জন কেটে আসে না, হাত তোলাবো না এখন না, আমার মায়ের হবি শেষে। আশ্চর্য হয়ে যায়, সভা বন্ধ, কি লাভ? এই সারা রাত ধরে আওয়াজ শুনতেছে মায়েরা, আবার আগামীকাল স্টার জলসা জি বাংলা দেখবি, লাভ কি? কোন লাভ নেই তো। ওই ফাতেমার ওয়াজ শুনে কান্দেও কোনো লাভ হবে না। সবাটাই বন্ধ হয়ে যাবে। সভা বন্ধ হবি, মেলাও বন্ধ হবে। যে মেলা লাগছে, আমার গাড়ি নিয়ে আসার সময় দেখছি ভাই, হায় হায় হায়। আল্লাহর বান্দার একটু মনোযোগটা শোনেন, বিরক্ত হয়েন না।
আমি অসুস্থ মানুষ, আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, আর হয়তো আপনাদের সামনে আমার দেখা নাও হতে পারে। যেরকম ঠিক কিনা? কারণ কাউসারি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সিদ্দিকুর রহমান যশোরে চলে গেছে, আমার অনেক বন্ধু যারা ছিল, আব্দুল কাদের সিদ্দিকী, ভুয়াগাতির হাফেজ সাহেব, উনিও চলে গেছে। আমরা কিন্তু সবাই একসাথে আবার চলে গেছে। আমারও যাওয়ার পথ আল্লাহ ক্লিয়ার করেছে। হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ, এজন্য মনে কষ্ট নিয়েন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সুন্দর আমলটা কি যুবকদের শোনা দরকার আছে না নাই? রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলতেছে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? উকিল বলতেছে ভাই খালি আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। আসামি খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে যায়, তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাইতে পারে না। ধরে গান কথা ঠিক না? উকিল বলতেছে এই গোলামের কারণে, উকিল বলতেছে এই গোলামের কারণে আপনার ফাঁসি হবে। ধরে গান কি হবে? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনি পাগল নাকি, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আসামি তখন আল্লাহর কোরআন থেকে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থ বুঝতে পারছেন? আজকে ফিলিস্তিনে যত মুসলমানকে হত্যা করতেছে, আপনারা বলেন তোরা কি মরতেছে? একটাও মরতেছে না। কয়েকদিন আগে 2 ছেলেকে দেখালো, ইউটিউবে দেখছেন আপনারা, 2টা লাশ দেখাচ্ছে, 2 ছেলে হাসতেছে। ওদেরকে গুলি করছে, ওদের গুলি খাওয়ার কারণে ওরা দুনিয়ার থেকে বিদায় নিছে, কিন্তু মুখের হাসি যায়নি। আপনারা বলেন তো যে একটা লোক মারা গেল তারপরে হাসতেছে, তার মানে কি? তার মানে এই আয়াত আল্লাহ কোরআনে বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার রাস্তার মধ্যে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। তাহলে চাইতে যদি হয় আমরা চাবো কার কাছে? আপনাদের তাড়াশে মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের সিরাজগঞ্জের মধ্যে আমি যেদিন চিকিৎসা করলাম এনায়েতপুর হাসপাতালে, বুঝলেন, সেই দিন থেকে বিশাল একটা গেট করতেছে। ওই যে ৮৮ শেষ হলেই এনায়েতপুর আসবে, একই গ্রুপ। এই গ্রুপেরা জিকির করা দেখছেন, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা ঠিক না ভুল? তাহলে ঠিক কি হবে? আমার সঙ্গে বলেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলতে যে পথিক, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি আসতেছে। কর্মী যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলে তাহলে নেতার পর্যন্ত ভুল ধরবার পারে।
আপনারা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব আসরের নামাজের 4 রাকাতে 3 রাকাতে যদি বসে, বইটা কয়টা? 2 রাকাত পরে একটা, 4 রাকাত পরে একটা। কিন্তু ইমাম সাহেব 2 রাকাতও তো বসেছে, 3 রাকাতও তো বসে গেছে। এখন একটা ভ্যান আলা, ধর এখন কি আলা, ভ্যান আলা যদি 4 নম্বর কাতার থেকে কয় আল্লাহু আকবার, আর ইমাম যদি কয় আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসে থাকবো, আমি উঠবো না। আপনার বলেন তো, ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, উঠপের যদি না চায়, তাহলে প্রত্যেকটা মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না নেতার পক্ষে যাবে? কার পক্ষে? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা ভুল করার সাথে সাথে ভোটারেরা লোকমা দিবার পারবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখন লোকমা দিয়ে দেখেন তো কি হয়। আজও বাংলার মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে, এই জন্য ভালো নেতা। জোরে কোন কি নেতা? কিন্তু সমাজে আল্লাহর আইন চলে না বলে ভালো নেতা আমরা পাইলাম না। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন কর্মী কেমন, নেতা কেমন, একটু খেয়াল করে শোনেন। রাখাল বলে, পথিক সত্যিই যদি তুমি মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর বলতেছে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যদি স্বীকার করছো, তাহলে তওবা করার সুযোগ আছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি বলে ওর তওবারও সুযোগ নেই। আমরা যতই ভুল করি, যুবকেরা তোমরা যা করছে, আজকে যদি তোমরা তওবা করো, আল্লাহ মাফ করবে না? যখন করবে কি করবে না? যে আমরা শুধু কোরআনের মাহফিলের সদস্য হব না, আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মুসল্লি হব। ধরে কোন কথা ঠিক না? ইনশাআল্লাহ তোমাদের এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আজকে 70 জন থাকে 40 জন হলো, কারণ কি? তো উহুদের যুদ্ধের মতন হলো। উহুদের যুদ্ধে 1000 রওনা দিতে, মাঝখান থেকে 300 জন কি কইতাম না? আপনাদের অবস্থাও তাই। তো ভবিষ্যতে আবার ছোট ভাইদের সদস্য করছে, আরো হতে পারে, কিন্তু এই উহুদের যুদ্ধের মতন যেন না হয়, বদর যুদ্ধের মতন যেন হয়। ধরে কোন কথা দেখতে না? হ্যাঁ, আই রে পিছন দিক থেকে না, সেই জোরে হাঁক মারতেছে, বলে সদস্য। আল্লাহ এই মাহফিলের যুবকদেরকে, সদস্যদেরকে তুমি বদরের সৈনিকের মতন কবুল করো। ধরে কোন আমিন। আল্লাহ কবুল করো, ধরে কোন আমিন। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চুমকাটাকি করে, আমি মূর্খের কথা তোমার কে কইল? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামালও হয়। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিতর নাম কি? আরে যাই সংবিধান লিখছে, নাম জানেন না? ডক্টর কামাল। 18 সালে, এই 18 সালে ভোটের আগে ওরা কুটি গেছিল। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা চলে গেছে সিলেটের শাহজালাল মাজারে, যে 2খানা হাত তুলে বলতেছে, বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি। আপনারা বলেন তো, ভোটার দাঁড়াচ্ছে এটা মাজারত কবি না আল্লাহ কবি? আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। যদি কোনো কিছু পাওয়ার চাও, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও, আল্লাহ তোমার চাওয়া মাত্র পুরা করে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ধরো আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার হযরত ওমরকে রাখাল তওবা পড়াচ্ছেন। আমরা সকলেই তওবা করি, তওবা করতে কোনো আপত্তি আছে? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই যাবার চাচ্ছেন না? হ্যাঁ একটা একটা না না সেটা বলতেছি না, আমি বলছি, তুমি যাবা নাকি? না, এক বক্তার ওয়াজ আর এক বক্তা শুনবে চায় না, বলবেন না, কিন্তু আমি কিন্তু ঘরের থেকে তোমার সব শুনছি। যাও না? দাওয়াত করে এসে ওটি ফাঁকে থাকে। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে কি করলে? মুনাফিকি করলে। গত নির্বাচনে বলেছিল গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এবার আবার নির্বাচনে এসে বলতেছে, ভাই ভোটার রাখি বোঝে না, তোর চোখের পানি এটা হলো হুমায়ুন ফরিদির কান্না। এই শালা মাইয়া মাহি ভোটের আগে বোরকা পড়ছিল, এখন কি পড়ছিল? বোরকা। সারা জীবন ন্যাংটা হয়ে আসলো, ভোটের আগে বোরকা পরে জনগণের কাছে ভোট চেয়ে বুঝাইলো আমি রাবিয়া বসি হয়েছি। হায় হায়। এই জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করছে, সূরা মাউন। ধরে কোন নাম কি? আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এ রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, এত রাগ করছো কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চায়, আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। যেমন আমার কাছে আপনাকে উপজেলা চেয়ারম্যান বলতে, হুজুর দোয়া করবেন। আমি কিসের দোয়া ভাই? বলে আল্লাহ যেন সুস্থ রাখে। তখন আমি এরকম পাঞ্জাবি খুলে, এই পাঞ্জাবি খুলে এভাবে হাত দেখালাম, আমার গোটা দেহ এবার ঘা হয়ে গেছে। তবে ওনাকে একটা দৃষ্টান্ত দিলাম যে আমি পাবনার বাইক হলে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। কসকসা টাকা তো পকেটে থুয়ে বলি, কি দোয়া ভাই? বলে, আর বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সাথে সাথে আমি 200 টাকা বের করে দিলাম। বলে, হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। আমি বললাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়াতে যদি বেটা হতো তাহলে আমাকে একটা পুত্র দিত রে। তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নাম আনবেন। ওরে যেই দিছি ওই কাউসারির দিকে দৌড় মারতেছে। কুড়ি চাষ বলে, যে হুজুরের বেটা চলে আসে আমি তার কাছে যাবো। এই পাগলা, কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন বাবার কাছে না। পাইতে যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। একমাত্র চাইতে হবে কার কাছে? রাখাল বলে, পথিক হযরত ওমরকে বলতেছে, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির যে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নেই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে পারতা না।
উমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, তুমি ধরা পড়বার চাও। ওমর ফারুক বলে রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লায় বলে পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। আজ খালি একটা বিশ্বাস, কেউ না দেখলেও কে দেখে? বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না, হবে? আচ্ছা চিন্তা করে দেখেন, ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে তখন একজন রাখাল আল্লাহর এমন কর্মী হয়ে যায়, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার করে যায়। আজকে আমাদের যুবকের হাতে এরকম 4G মোবাইল আছে না নাই? ধরে কেন আছে না নাই? এখন বাপ মা ঘুমালে দরজা জানলা বন্ধ করে কেউ চেতন নাই রে, এই শুধু কি খালি ইমান যদি থাকতো তাহলে বলতো পাগলা তোর বাপ মা ঘুমালে কি হবে রে, আল্লাহ ঘুমায়নি রে। আল্লাহ ঘুমাইছে? তো 2 কান্দে 2 ফেরেশতা কিন্তু ঘুমাই নাই। ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া তান বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি বাস্তব দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে কান্দে লাভ নেই, তুই যতই কান্দো কাম হবি না, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখায় সবাই মনোযোগ দিয়ে শোনো, যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমরা যে কোরআনের মাহফিল করতেছো এর বিনিময়ে তোমাদের চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি আমার ভাইকে বলি ভাই তুমি যে সারা জীবন ওয়াজ করতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমার ওখানে গেছে, নিজের চোখে দেখে আইছে, আমার কিন্তু একটা চাহিদা আছে, যে ওয়াজের বিনিময়ে একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি চিন্তা করলাম ওয়াজের বিনিময়ে জান্নাত, আমার ইমান বলতেছে হবে না, ওয়াজ দিয়ে কোনো বক্তা জান্নাত যাবে না। আমি চিন্তা করলাম আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, রাসূল বলেছে যে 3 মেয়ের বাপ সে আমি নবীর সাথে জান্নাতি। মনে করলাম যাক আমার তো চাহিদা পুরা হলো রে, 3 মেয়ের বাপ আমি। তারপর আমার ইমান বলতেছে হবে না। তখন আমি চিন্তা করলাম কি করি, তখন এই সারা জীবনের কামাই দিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করে এখন আমার ইমান বলে তুই জান্নাতে যাওয়ার না পারলেও বারান্দার তো আল্লাহ জায়গা দিবি। কারণ মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা আমি পুরোপুরি জান্নাত না দেখ, অন্তত বারান্দার তো থাকার জায়গা দিবি। তাহলে এত কিছুর বিনিময়ে রাখাল তোমার চাহিদা কি? তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, রোদের মধ্যে উর্দুম্বা চড়াও, এরপরও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাইলা তাহলে শোনো, আমার চাহিদা হলো সবাই আমার সঙ্গে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে পাগলা নাকি, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনাইয়া দিলে। রাখাল বলতেছে রে পাগল, আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য,
মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আপনারা বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে যদি আপনার সৌন্দর্য চান, সুন্দর আমল যদি করতে চান, তাহলে কেমন নেতা দেখা লাগবে, ভালো না খারাপ? যে কয়টা উপজেলা চেয়ারম্যানের ডান আছে, এর মধ্যে যেইটা ভালো সেইটা ছাড়া যদি অন্য কাউরে কোনো কিছুর লোভে পড়ে ভোট দেন, ওই যত টাকা মারিয়া খাবি সমস্ত টাকা মারার পাপ আল্লাহ আপনার আমল নামার মধ্যে ঢুকিয়ে দিবি। কি মনে করতেছে? অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ হাসরের ময়দানে বিচারের পর দেখবে 22 বস্তা সিমেন্ট চুরি করছে, 2 টন রড চুরি করছে। তখন আল্লাহ, আমি জীবনে নেতাও হয়নি, আমি এই সিমেন্ট আর রড কি হয় চুরি করলাম? তুই যাক ভোট দেয় নেতা বানাচ্ছ, ওই চুরি করছে, ওই যে চুরি করছে ওই চোরের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকছে। না না না, আমি তো কারোর নাম ধরে কইছি, আমি বলতেছি যে কয়টা ডান আছে তারই মধ্যে ভালো নাই। আরে খারাপ হলেও তো, খারাপেরও তো ভালো আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? তাকে ছাড়া অন্য কাউরে দেওয়া যাবে? তাহলে ভালো নেতা দেখার কথা আছে না নাই? রাখাল বলে, পথিক আমার দুনিয়ার চাহিদা হলো আমি মহামানব হযরত ওমরকে এক লোক দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর এসে দৌড়েছে, এভাবে হাত ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখালকে, কি পাগল রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলা, কারণ কি? ওর ঘরগুলো রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলে, মরার পরে তার দেহ কবরে যাওয়ার পরে কিন্তু তার পাখিরে আল্লাহ কবর দিবে না, সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, সুবহানাল্লাহ। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এ কথা শুনে সুবহানাল্লাহ না কয়ে হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো এ কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনার বলেন তো, মরার পরে জান্নাত এটা লগত না বাকি? আপনার লগত নাকি বোঝেন না? মরার পরে জান্নাত এটা লগত না বাকি? আর হযরত ওমরকে এক নজর দেখা, এটা কি? এটা হলো নগদ। তুমি নগদের কথা না বলে বাকির কথা বলতে, হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কি পড়াছে? 3টা জিনিস করছে। কয়টা? 1 নম্বর তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে, ভাই তুই যে ওমরকে দেখতে পাচ্ছিস, আমি সেটা রে, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমতের সাথে বল। যেরকম বর্তমানে আমি টাঙ্গাইল গেছিলাম, টাঙ্গাইল ওই জায়গায় যেখানে আমাকে ওয়াজ করতে দিয়েছে 500 মেয়ে মানুষকে বসাইছে। মেয়েরা এত জোরে চিল্লাচিল্লি করতেছে, ওদের শব্দ পুরুষের কানত আসতেছে। আমি বললাম, না, চিল্লাচিল্লি জোরে করবেন না, আপনারা জোরে কথা বললে পরপুরুষ শুনতে পারলে পর্দার খেলাফ হয়। আমি কি খারাপ কইছি? ইতিমধ্যে এক মেয়ে একটা চিঠি দিছে যে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি?
এখন চিন্তা করেন যে কিছুক্ষণ আগে যে ফতুয়া দিছে মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলা হয়, এখন যদি বলি প্রধানমন্ত্রীও তাই, তাহলে আমাকে যৌবনা পার হওয়া দিবে। আমি চিন্তা করলাম কি রে এই জায়গা কি করি, তখন এই আয়াত আমার সামনে এসে বলতেছে যে ডাইরেক্ট যদি বলবার না পারিস, বর্তমান পরিবেশে হক কথা ডাইরেক্ট বলা না গেলে অ্যাঙ্গেলে বলাই লাগবে, না বললে বক্তার জিহ্বা আল্লাহ কেটে ফেলে দিবে। জোরে করে কথা ঠিক কিনা? শোনেন, এটাও কিন্তু হচ্ছে না। আপনারা অ্যাঙ্গেলে বলেন সংসদে জালো, এটা হচ্ছে ডাইরেক্ট, আর ঘরে ঘরে জালো এটা আল্লাহ পছন্দ করে না। অ্যাঙ্গেলে মার হচ্ছে সব জায়গায় জালো। আচ্ছা, সব জায়গার কথা বলে সংসদ আছে না নাই? এটা হচ্ছে অ্যাঙ্গেলে মার। আমরা অ্যাঙ্গেলে মার দেবো, রাজি আছেন? যে কব আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ওমর ফারুক যদি বলে রাখাল আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। এই জন্য অ্যাঙ্গেল মানে কি হেকমতের সাথে বলতেছে রাখাল সত্যি যদি হজরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, যেই মানুষটা মেহরাবের মধ্যে ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন তো, আপনাদের কোরআনের আইন যদি, এই কোরআনের আইন যদি আমাদের তাড়াশে চালু থাকে, তাহলে উপজেলা চেয়ারম্যান হলে তা কি করা লাগবে? আপনাদের মডেল মসজিদ নাই, ওই মডেল মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন মডেল মসজিদের ইমামতি যেই নেতা করবার পারবি না, ভোট দেওয়াও যাবি না। যদি আল্লাহর কোরআনের আইন চলে, এখন তার কোরআন আইন চলতেছে না, এখন যা ইচ্ছা তাই ঘরের, অসুবিধা নেই। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলেন রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। জোরে কোন কোন কাতার? সামনে কাতারে দাঁড়াইলে দেখতে পাবা যেই মানুষটা মেহরাবে নামাজ পড়াচ্ছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে ভিতরে দামি দামি সাহাবী থাকে, আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল ভিতরে দামি আর তুমি বারান্দা কম দামি, এ কথা তোমাকে বুঝালো কে? কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে আমি দামি আর আপনার চটত বসে কম দামি? এটা কখনোই মনে করা যাবে না। হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বুঝলেন? বক্তারা ওয়াজ করে কিন্তু আমল করতে পারে না। অধিকাংশ বক্তারা ওয়াজ করে কিন্তু ফজরের নামাজ জামাতে আদায় করে না। বিশ্বাস যদি না করেন খোঁজলে দেখবেন নামাজ পড়ে। আমি বলতেছি বক্তারা নামাজ পড়ে না তা না, কিন্তু মসজিদে যাওয়ার করে না। আপনারা বলেন তো 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে সে ব্যক্তি কি হবে? মুনাফিক। এ কথা কন না কেন? 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় না করে সে মুনাফিক। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। তাহলে মনে করেন আপনারা জামাতের সাথে ফজর পড়তেছেন আর আমি বাড়ি পড়তেছি, কি আগে জান্নাতে যাবি? বক্তা না শ্রোতা? ওমর বলতেছে রাখাল তুমি কম দামি ভিতরে বেশি দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? উমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে প্রতীক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলতেছে এশার নামাজ পড়ে বাড়ি যাবো না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর নামাজ সামনে পাওয়া যাবে। এশা থেকেই ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন?
আপনারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, একটা শেষ না হতে আরেকটা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে প্রতিক্রিয়া আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা করার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পাড়বে, আর ঘুম পাড়লেই আল্লাহ ক্ষয় পুরা করে দেবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি যদি ফজর সামনে কাতারে ধরো, যদি ঘুম ধরে, রাখাল বলছে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই কসে মসজিদের মধ্যে ঘুমাবো, তখন ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। এই রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ওরা 3 মুসল্লি, কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1/2 ঘন্টায় গল্প শেষ হয় না। ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 3টা যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যতক্ষণ নামাজ পড়া বাদ দিয়ে যতক্ষণ সময় এরা গল্প করছে, এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার আলাদা কারেন্টের বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কথা ঠিক ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে বের হয়ে যা। আড্ডাগুলি মারার জায়গা মসজিদ না। ওমর ফারুক বললেন রাখাল, বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? কত বেশি? এইবারে যে ঠান্ডা গেল ভাই, হায় হায় হাই রে, এইবারে যে ঠান্ডা গেছে, এই ঠান্ডার সময় আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে যেই যুবক কম্বল ফেলে দিছে, আজান শোনার সাথে কম্বল ফেলে দিয়ে তোষকে ধাক্কি মেরে ঠান্ডা পানি দিয়ে উজু করে কাপড় গাও দিয়ে তখন মসজিদে যায়। তবে আল্লাহ বুড়িয়া না হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। কিন্তু এই যুবক এই যে ঠান্ডার মধ্যে উজু করে মসজিদে নামাজ পড়তে আসতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওর নাম বদর যুদ্ধের সৈনিকের মধ্যে কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, ও যুবক, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ তোমাদের কাছে সবচাইতে কঠিন মনে হয়? কথা কন ঠিক? আজ খালি ঠান্ডা না, খালি মজার ঘুম ধরে কোন সময়? সারা রাত ছটফট করে ফেসবুক চলায়, কিন্তু যেই বাবা রাত 3টা বাজে তখন ওর কে জানে আসে গাও থাক দিয়ে ঘুম পাওয়া। আমি আমাদের বুড়ার কথা বলতেছি না, বুড়ারা তো চামড়া ঢিল, আল্লাহর সাথে মিল দিবি। ওই এই জুয়ানকের কথা বলতেছি যারা এই মাহফিল করতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন ফজরে আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন আজানের গুরুত্ব বেশি? জোরে কোন, কোন আজানের? ফজর আজানের গুরুত্ব বেশি। ফজরে 2টা শব্দ, একই শব্দ 2 বার বেশি বলা হয়। সেই শব্দকে আপনারা শোনেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাখাল এতদিন নামাজ পড়ছে কোথায়? বারান্দায়। মনে রাখতে হবে, এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? কিন্তু আজকে বলবে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে আপনারা বলেন তো নিয়ম আছে না নাই? ভাই আমার দিকে তাকান, নিয়ম আছে না নাই? কোন পায়ে? সবাই বলেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ, সবাই পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতি। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে, সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলতেছে আল্লাহ রে, বারান্দার থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দাটা মনে করছিলাম আমি কম দামি, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও তো এরাও তাই। আমি নিজের চোখে দেখছি ভাই, আমার দেখা কোরআন আমার সামনে।
নিজের চোখে দেখছি আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে। কাতার চিনিস না, সামনে দেশটা আওয়ামী লীগ পায়ের দিকে টাকা বলতে আমি খেয়াল করিনি ভাই। ওকে হাত ধরে কে টানলো ওই দিকে দেখেনি, ওই নিচের দিকে টাকা বলতে আমি খেয়াল করিনি ভাই। একদিন আরো দেখতেছি 3 জন মুসল্লি ভাই, হুজুর নাই। আমি ঢুকবার যাই, চিন্তা করতেছি ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে, তুই ঢুকলি সামনে দিবি। কিন্তু আমি ঢুকবার যাই চিন্তা করলাম না, ঢুকতেছি না, দেখি কি করে না। আমাদের যখন 2-3 মিনিট পার হয়ে গেল তখন আওয়ামী লীগ বলতে কারে ভাই সময় তো হয়ে গেল কিন্তু হুজুর তো কেউ এলো না। আমার এলাকারই তো তখন জামাত ইসলামের এক মুসল্লি বলতে ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে চল খাবো, আমি নামাজ পড়ি রে পাগলা, পড়াবার পারি না। তো বিএনপি বলতেছে তুমি সামনে যাও, আকামত দিবার পারি ভাই, কিন্তু ওই জায়গার নামাজ পারি না। জামাত ইসলাম বলতেছে তাহলে তোমরা 2 জন না গেলে কে যাবি? আওয়ামী লীগ খেলা দেখা, তুই যা, তুই যা, আমি যুদ্ধ অপরাধী, তুই জামাত আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, ওটা বাইরের কথা রে, ভিতরের কথা আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে কি বুঝলেন? বাইরে তোমরা 14 দল 20 দল যতই করো, আল্লাহর কোরআনের ভিতর যখন আসবে তখন আর কোনো দলাদলি নাই। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা যত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করি, মসজিদের মধ্যে যখন যাই তখন কি দল অনুযায়ী আলাদা কাতার হয় না সব দল মিলে এক কাতার? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতার রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাসূল বলেছেন আসমান এবং জমিন বিক্রি করে দিয়ে যত অর্থ হবে সমস্ত অর্থ যদি আল্লাহর রাস্তায় দান করো এর চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। কে রে আমার জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো মসজিদে কোনো জায়গা কাগজ নির্দিষ্ট করে দেওয়া আছে? খালি একজনকে দেওয়া আছে, তিনি হলেন ইমাম। ওসমান গনিকে এই জায়গা নির্দিষ্ট কে করে দিয়েছে? আল্লাহর নবী বলেছেন, হাদিসটা খেয়াল করেন, আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম বলেন না, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে? তখন কি বুঝলেন? জোরে কার নাম কি? এটা আসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ উসমান। আমার যত সাহাবী সবচাইতে নরম এবং সরম বেশি হলো ওসমানের। ওসমান দেখে যে একটা লোক যখন বসে আছে নরম মানুষ, পাশে দেখে একটা সামান্য ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যে ওসমান গুলি 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনো দিনও তো দেখিনি, বুঝলেন, এটা প্রথম দেখা। কিতাবের মধ্যে আছে, দেখেন প্রথম যখন তাকাছে রাখাল চমকে উঠছে। দ্বিতীয়বার যে তাকাছে, তৃতীয়বার যে ওসমান তাকায় এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি তো সেই নরম মানুষ, ভয়ের ঠেলায় খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলছে তো ভাইজান আমি খালি পর পর তোমার দিকে 3 বার তাকাছি, তুমি এত গরম হলে তোমার পরিচয় কি? বলতে আমার পরিচয় আমি এখন রাখাল।
ওসমান গনি বলতেছে এই জন্যই তো, কারণ রাখাল যারা হবে এদের ভাষা কোনোদিন নরম হবে না, এরা যদি নরম ভাষা হয় কোনোদিন এরা বাধ্য করতে পারবে না। মনে করেন আপনি একটা গরু চড়াবার গেছেন মাঠে, ওই দিকে ধানের আবাদ আছে, গরু ধানের দিকে যাচ্ছে, ঘাস বাদ দিয়ে ধানের আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, ওই শুনবে। আর যদি বলে এই গরু, তাহলে আর এক ধাপ সামনে পা বাড়া। গরু কিন্তু মানুষদের চাইতে ভালো শোনে, গরু আবার মাথা ঘুরে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, তিনটা আছে, কমপক্ষে তিনটা আছে। আমি চোখ বন্ধ করে দেখছি, আমার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। আমার গাভীর বয়স হলো 42 বছর। আপনার চোখ বন্ধ করে দেখেন, আপনার এক আলিয়া আছে, ওর বয়স হলো 22। চোখ বন্ধ করে দেখেন এক বকনার বয়স হলো 17। এখন হয়তো বলবেন হুজুর আপনি কি বলতেছেন? আরে গাভী মানে আপনার বউ, আলিয়া মানে আপনার বেটা, আর বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন 400 বছর ধরে যেই মসজিদে ভারতে মুসলমান নামাজ পড়লো, যার নাম হলো বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ ভাঙ্গা দিয়ে ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করলো। আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তো জায়গা থাকার পরেও মসজিদ ভাঙ্গা যারা মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা, আপনার বউ যদি কোনো সময় দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফকুন্নির বেটি, এই ফকুন্নির বেটি, আর আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাছে, ওরকে কোনো চ্যানেল আমার ভারী চলবি না। আর স্টার জলসা জি বাংলা চলবার গেলে ওরকে হিন্দুকের নাটক আছে না নাই? মাঝে মাঝে হরি 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 হরি। তাহলে আপনার গাভী যে ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখাল হয়ে কি করবেন? কথা কন না কেন? মেয়ে মানুষেরা বলতেছে আমাকে রস না করে ভালো, এতক্ষণ পর আর আমাকে একটা ধরল কেন? কোন লাভ হবে না। ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা মুসলমানের বাচ্চা হলে বয়কট করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনাদের গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে দেখবেন নামাজের চাইতে বেনামাজ আগে জীবন দেবে। তাহলে 400 বছরের পুরাতন মসজিদ ওই ভারতের ভাঙলো, আমাকে কলজাতকে আঘাত লাগেনি? আঘাত লাগে নাই? তাহলে তার কে স্টার জলসা জি বাংলা আমাকে গাভীরা দেখবে কে? গাভী মানে কে? জোরে কোন। গাভী মানে কে? বউ। আর আগে মানে আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আপনার আগে 3টা পর্যন্ত মেসির পাগল হয়ে খেলা দেখলো। আর আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আইডিয়া নাই। বাপ জানলা দিয়ে তাকে দেখে রে আমার আইডিয়ার খবর কি, দেখে পাও নাই মাথাও নাই, মানে আজান শুনবি না, বুঝলেন? এই জন্যই ল্যাপ মাথার উপর দিছে। এখন পাও বার হয়ে আছে, আইডিয়া পাও টানে বুকের সাথে গুছিয়ে দিছে। বাপ তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঢাকাতেছে। এখন আপনার বলেন আজান শোনার পরে আপনার ছেলে যদি ল্যাপের মধ্যে এরকম লুকা থাকে, আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? বারাকে গল্প করে বারাকে রে এলো তাঙ্গে শোনেন, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে রে, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে মসজিদে লিয়া দেওয়া লাগবে। কথা কর না কেন? তাহলে এখন 22 বছর আলিয়া কুটি গেল। আপনি আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে ঠিক ওইভাবে আপনি ঢুকবেন। ঢোকার পরে আস্তে করে ল্যাপটা ছেলে লাভ দুটো বলবে আব্বা আহ আহা করতেছেন কেন? বলে তোর চেহারা দেখে এখন মনে পড়ে গেল রে, ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। মুসলমানের সন্তান আর ঘুমাতে পারবি না।
ওযু করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আপনার ছেলের দিকে এমন খেয়াল করার দরকার আছে না নাই? আপনার মেয়ে 17 বছর, ওই ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? না না, আপনি বাপ হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? নবী নিজে রাখালি করেছেন। নবী মেয়ের সামনে দাঁড়ায় বললেন, মা তুই কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাতে দিবে, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী, আপনার মেয়ে হওয়ার পরেও কি আল্লাহ আমারে জান্নাত দিবে না? রাসূল বললেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে কি আমল করলে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ নবী বললেন, মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। ও ফাতেমা, মেয়েদের 4টি আমলের মধ্যে পর্দা হলো গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি না থাকে বাকি 3টা আমল আল্লাহ কবুল করবে না। মেয়েদের যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। জোরে বলেন, নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ঘোমটা ছিল, ওই ঘোমটাটা ফাতেমা মাথার উপর উঠে দিয়ে বলল, বাবা এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়ে দিলাম ফাতেমা আর পর্দা থেকে বের হবে না। এমন পর্দানিশি হয়ে গেল। গভীর রাত্রে হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি সব সময় দোয়া করি আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়। আজকে গভীর রাতে পর্দার মধ্যে আল্লাহ আমার মৃত্যু দিবে। এই বলা মাত্রই হযরত আলী গাছের গোড়া কাটলে যেমন পড়ে যায় তেমনি ঘরের মধ্যে পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কবলে একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর, আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। বউ মরার খবর শুনে আপনি এমন করে কান্দেন কে? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? আমি ফাতেমা দুনিয়া থেকে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে পর্দায় আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আপনি আমাকে একা একা কাঁধে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। মা ফাতেমারে কাঁধে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাকির পূর্ব কোণায় গভীর রাত্রে আবু জর বলে চিৎকার দিল। আবু জর কবর সে আল্লাহ তারে তাড়ায় দিছে। ওই কবরে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি পর্দানিশি কবুল করে নাও। দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর আর হযরত আলী খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, কোনো আমল আপনাকে কবুল হবে না যদি পর্দার ভিতরে না থাকেন। মরে গেলে তো ভালোই পর্দা হয়। আমি কিছুদিন আগে একটা ওয়াজ করবার গেলাম, আমাকে বলে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে 3 কাপড়, মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়, হিজড়া মরে কয় কাপড়? বিশ্বাস করেন ভাই, আমার এলাকার এত বড় আমি হচ্ছে কোনো হিজড়া মরা আমি দেখিনি। আপনি দেখছেন? দেখছেন? তার মানে হিজড়া কি নাই? এই শালারা মরে না। মর না, ও হায়াত বেশি বাড়ে। মনে কষ্ট নিয়েন না ভাই রে। মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে, হিজড়াও আছে। আছে না নাই? দরকার আছে না নাই? তা আমাকে প্রশ্ন করলো, হুজুর পুরুষ মরলে 3 কাপড়, মেয়ে মরলে 5 কাপড়, হিজড়া মরলে কয় কাপড়? আমি বহু হুজুর মোবাইল করলো, হুজুর আচ্ছা হিজড়া মরলে কয় কাপড়? তো প্রত্যেক হুজুর কয় আজ পর্যন্ত মরার খবর শরীরে পারে। কে রে, হিজড়া মরে না? একটা হুজুরও শরীরে।
পরে পরে ওয়াজে ইসলামের মধ্যে আমি দেখলাম যে হিজড়া যদি মেয়েদের সাথে বেশি থাকে তাহলে 5 কাপড়, আর পুরুষের সাথে যদি বেশি থাকে তাহলে 3 কাপড়। কয়টা হলো? কিন্তু মেয়েরা মরে গেলে 5 কাপড়, খালি 5 কাপড় নয়, খাটনি পর্যন্ত আমার এলাকা ঢাকাতে হয়। আপনি কি ঢাকাতে হয় না? ফেরেস্তা কিন্তু ধরে আর আল্লাহ। এই মেয়ে যখন জেতা হয়েছিল তখন আপনাদের গ্রামের নাম কি? ধানকুন্ডি গোটা ঘুরিতে পাড়ার একটা লোক নাই যাচ্ছিল না। তো মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো কে? তখন আল্লাহ কয় এই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আমার এলাকার এক খুবই ভালো মানুষ, তারই বউ চেয়ারম্যানের ডাল আছে, ওদের ইউনিয়ন পরিষদের কি চেয়ারম্যান কয় 3 ওয়ার্ড মিলে যেটা হয়, মহিলা মেম্বার। যত মরদ মানুষ পাচ্ছে ভাই দৌড়ে ভাই আমাকে একটা ভোট দেবো ভাই, তুই আমাকে ধরবার আসতেছে, আমি ওর দিকে মারছি দৌড়, হুজুর আমি এমনি দোয়া করো বাবা, ধরা লাগবে না, হাত ধরা লাগবে না। তো যে হারে ধরতেছে আর এমন জায়গা ঠেকাচ্ছে বুঝলেন। আমি যাই ওর স্বামী পেলাম, কে ভাই আপনার বউ যদি মরে তাহলে কয় কাপড় দিবেন? আর স্বামী কয় হুজুর আপনি আলেম না জালেম, তাহলে না আমার উপর রাগ করবে। আরে মেয়ে মানুষ মরলে যা দেয় আমারটা বললেও তাই দেবো। আমি কইলাম অন্য মেয়েরা তো আর এইরকম ভোট চাচ্ছে না ভাই রে, তোমার বউ যে মরদ মানুষের হাত ধরে ভোট চাচ্ছে। আপনারা বলেন তো, যেই স্বামীর বউ ভোট চাচ্ছে ওই স্বামীকে আল্লাহ সাইদে ছাড়বি, সহজে ছাড়বি? রাসূল বলেছে আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে কখনোই যাবে না, লা ইয়াদখুল লাইন অফ জেন্স, কোনদিনও জান্নাতে যাবে না, কোনদিনও জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বিবির দিকে মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, এ কারণে কয়বার তাকাইছি? 3 বার। রাখাল বলতেছে আমাকে সামনে দেখবেন কেমনে? আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, কিন্তু আজকে দেখার জন্য সামনে কাতার আইছি, দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না, কারণ বারান্দায় নামাজ পড়ার মজাই আলাদা। আপনারা বলেন তো, সামনে কাতারে আর বারান্দায় দুটার মজা কে? সামনে কাতারে নামাজ পড়ার পরেই কিন্তু আপনি ইচ্ছা মতো বের হতে পারবেন না, দেখবেন যে বের রে খালিঙ্গা চাকরি। আর বারান্দার যারা পড়ে কোন চিন্তা আছে? অনেক মুসল্লি কিন্তু অনেক আগে আসে, কিন্তু মসজিদের মধ্যে ঢোকে না, ইচ্ছা করে ঢোকে না। রাখাল বলতে আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে ভাই জান আজকে দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, আজকে দেখবো, মনের আশা পুরা যাবে, আর কোনোদিন সামনে আসবো না। ওসমান কান্দের বলে রাখাল ভাই আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই, আর তুমি আজকেই দেখতে পাবে, তোমার কথা শুনে আমার বড় আশ্চর্য লাগতেছে। রাখাল বলে তোমার কথা শুনে আমারও বড় আশ্চর্য লাগে, তোমার কি চোখের পাওয়ার নাই? তুমি এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। ওসমান দেখতে চায় কাকে? আল্লাহকে। দেখার কথা কে বলছে? আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার ভিতরে আসে। রাখাল বলতেছে একটা কাম করো। ওসমান গনি বলে কি কাম? বলে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। সুবহানাল্লাহ।
ওসমান গনি খপ করে রাখালের হাত ধরছে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে রাখতে চাও, একটা সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। তার আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে কার সাথী হওয়া লাগবে? মিথ্যাবাদী না সত্যবাদী? আরো জোরে দেখেন, অকুনু অকুনু মা, মা মানে কি? মা মানে সাথী, সাদিকিন মানে সত্যবাদী। এখন আপনারা বলেন তো, শাকিব খান সত্যবাদী না মামুনুল হক সত্যবাদী? এখন মামুনুল হকের যদি সাথী হওয়া চান, তাহলে তো বেড়ে থাকে কাম হবে না। আর শাকিব খানের যদি সাথী হন, কেরে লোকেরা বউলিয়া ধরা পড়ে, সাংবাদিক বলে কাবিন আছে, আর সারা লুচ্চার বাচ্চা লুচ্চে বিয়া করার আগেই বাচ্চার জন্ম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল না কে? যুবকের একটু মনোযোগ দাও, শোনো। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এতদিন ওসমান গনির যে চাহিদা পূরণ হয়নি, আজকে সেই চাহিদা পূরণ হবে। এই নিয়তে রাখালে হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হবে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের সময় যখন হবে, তখন মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? আকামত। আকামত শব্দের অর্থ জানেন? যখন মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন কেউ সিয়ারত বসে থাকলে, যারা সিয়ারত বসে আছে, আপনারা সত্যি করে বলেন তো ভাই, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোন মসজিদ চেয়ার দেখছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। জোরে কোন, কার মধ্যে ঢুকছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুয়াজ্জিন যখন আকামত দেওয়া শুরু করলো, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে ইমাম সাহেব মসজিদের দরজা দিয়ে ঢোকে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না। ওই মেহরাব বরাবর অপর পৃষ্ঠে একটা দরজা থাকবে। কারণ ইমাম মানে নেতা, ইমাম মানে এমপি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে প্রধানমন্ত্রী, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে টিওনো, ইমাম মানে ইওনো, ইমাম মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরা নেতা হওয়ার কারণে আগেই মসজিদে আসার দরকার নাই। এই জন্য ভাইজান যে আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি রাখালে হাতটা ধরে আছে, আর রাখাল খালি যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দেয়, বলে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামতই শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো তুই কানা, কয়েক বছর হলে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। আরে পাগল, কি জন্য লোকমা দিলাম তুই জানিস না? এই কথা বলার সঙ্গে সঙ্গে 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দিয়ে বলে, পাগল, তোকে সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে, তুই যে লোকটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এতক্ষণ যে তোর হাত ধরে ছিল, এই মহামানবরে তুই চিনিস? যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই কি জানিস? রাখাল চিল্লে বলে, ভাই, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিল্লায় বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি বুক থাবড়ায়। এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাইনি। আমি একজন রাখাল হইয়া মসজিদের মধ্যে দামি দামির মধ্যে
কেমনে ঢুকবো, এই জন্য আমি ভিতরে ঢোকার সাহস পাইনি ভাই। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা শুধু একটাবার ওমরকে দেখতে চাই। আর ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে চাই, দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদের মধ্যে সমস্ত সাহাবী যখন হাউমাউ করে কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। মসজিদের মধ্যে এমন ভাবে নীরবতা চলতেছে, যে লোকটা সম্পর্কে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর। যে মহামানবের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নেয়, কপালে চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়ানোর কথা বলে, যে আপনাকে মুনাফিকের কথা বলে, যে আপনাকে ভণ্ডর কথা বলে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজের কিতাব না, এই কোরআনটা হলো বাস্তব আমল করার কিতাব। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে খালি কোরআনের তাফসির মাহফিল দিলে হবে না, এই কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করে এই কোরআনের কর্মী হওয়া লাগবে। কারা কারা কোরআনের কর্মী হবেন? দুই হাত তোলা, আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত থামান। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কে আসতেছে? তো 10 মিনিট যাবি তো, মোনাজাত করতে করতে 10 মিনিট যাবি, অসুবিধা নেই। তাসফুল এখানে আসলেও আমার অত্যন্ত মহব্বতের লোক, কোনো সমস্যা নেই, কারণ আমাকে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন? এখন বাজতেছে 12:30 পার হয়ে গেছে। দেখি দেখি কি ফোন দিচ্ছে দেখি, সকলে একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। এ ভাই যারা পিছনে আছেন সামনে থেকে আসেন তো দেখি, আসেন সবাই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা আসেন, দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। লা ইলাহা, পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি, আমার আল্লাহ নামের
এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করে দে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি সভাপতি না, দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার যুবক বান্দারা ইচ্ছা করলে ফুটবল খেলার আয়োজন করতে পারত, ইচ্ছা করলে গান বাজনার আয়োজন করতে পারত। যে যৌবন বয়সটা নষ্টের বয়স, সেই বয়সে তোমার যুবক বান্দারা আজকে কোরআনের মাহফিল লাগাইছে। আল্লাহ এই যুবকগুলোকে ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই যুবকগুলোকে মাহফিল করার ব্যাপারে যারা উৎসাহ দিয়েছে, এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1:45টার দিকে চলে যাচ্ছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার যেই পাগল, যেই পাগলি আরামের বাড়ি বিছনা ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের উপরে আলোচনা শুনেছে। আমার ছোট ভাই আশেকে রাসূল নবীর সুপারিশের আলোচনা করেছে। এই আলোচনাগুলো শুনতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তুমি মাফ করে দিও, যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম, মদিনা। একবার চোখ বন্ধ করে অন্তর থেকে বলেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। ইমাম মালিক কাঁদতেছে, মদিনার ধুলা মাটি মাখতেছে। মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যায়, অবস্থায় দেখতে পাই নবী আর রওজার ভিতরে নাই। ইমাম মালিকের শেওরের পাশে গিয়া মাথায় হাত দা বলে, আব্দুল মালিক, এমন করে তুই কান্দিস না রে বাজান, এমন করে কান্দিস না। এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার সুন্নাত, আমার আদর্শ, আমার মহব্বত যার কলিজার মধ্যে, আমলের মধ্যে থাকবে, আমার এক একটা উম্মাত একটা মদিনার মতন দামি হয়ে যাবে। কত স্বপ্ন দেখেছি আমরা, আল্লাহ গো, কোনো স্বপ্ন দেখে আমাদের তৃপ্তি হয় না। ইমানের হালে একটা বার সোনা নবীজির সোনা মুখ আমাদের সকলের জন্য আল্লাহ তুমি কবুল করো। ইমানের দৃষ্টিতে নবীর মুখটা কেউ যদি একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি, সবাই আল্লাহর কাছে বলেন, মরার আগে একবার হলেও নবীজির চাঁদ ভরা মুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি,
আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আমার মা যেদিন ঠেঙ্গামারা হাসপাতালে মেডিকেল কলেজে, সেদিন আমার ছোট ভাই আব্দুল আজিজ আমার মারে দেখতে গেছিল। আমার ভাইকে বললাম, ভাই আমার মা আর বাঁচবে না। রাতটা যাওয়ার পরে 25 ডিসেম্বর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই দিকে তাকাই শুধু অন্ধকার দেখি। সেদিন বুঝতে পারলাম যার মা নাই রে, তার দুনিয়াতে আর কেউ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়া। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না। আমার মা গো, এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাড়িঘর সবই আছে, কিন্তু আমাদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ গো আমাদের বাবা যাদের কবরের ঘরে এতিম, আমরা দোয়া করি বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার শরীফুল ইসলাম তাসফুল ভাই, মোনাজাতের ভিতর হলেও আজকের মঞ্চে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ আমাকে কথা দিয়েছিল, ভাইজান আপনি যদি বেশি সময় ধরে ওয়াজ করতে পারেন, আমি ওয়াদা দিয়া দিলাম। কত কষ্ট করে ঢাকা থেকে আমার ভাই আজকের মাহফিল এসেছে। আমি কুসুম্বি দোয়া করেছি। এক সময় ভাই আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য ভোট চেষ্টা করেছিল, কিন্তু আমার সেই ভাইকে এখন জেলা পরিষদের চেয়ারম্যান আল্লাহ বানায় দিল। আল্লাহ সেই ভাইটা আমার মোনাজাতের মধ্যে শেষের দিকে মাহফিল এসেছে জনগণের সঙ্গে একটু সৌহার্দ্য বিনিময় করার জন্য। আল্লাহ আমার ভাইকে কবুল করো। যেই যুবকের আজকে সোনার মাহফিল, কোরআনের মাহফিল আয়োজন করেছে, তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আরো সদস্য বেশি হওয়ার তৌফিক দিও। আগামী বছর যেন আরো সুন্দর মাহফিল করতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। সবাই দোয়া করেন এই যুবকগুলোকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। অনেক নেতার এসেছিল, জনগণকে সালাম দিয়ে ভোট চেয়েছে। আল্লাহ তুমি যাকে পছন্দ করো, যাকে তোমার পছন্দ হয়, যার গলায় বিজয়ের মালা তুমি চাও, তুমি তাকে পরায় দিও। আল্লাহ আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মোনাজাতের পরে আপনারা ভাইজান সবাই 5টা মিনিটের জন্য একটু মাহফিলে বসে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় আমার ভাই এসেছে আপনাদের কাছে একটু সাক্ষাৎ দিতে। এত কষ্ট করে যে ভাইটা আমাদের কাছে আসলো, তার জন্য 5টা মিনিট আমরা একটু সময় দেব। আল্লাহ আমাদের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহ ইমানের কলেমা জবানে জারি করে সবার মুখে কলেমা শুরু করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু